আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নতুন একটি টিন শেড বাড়ি ডিজাইন করেছিলাম। ডিজাইনটি আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারা অনেকেই WhatsApp এ মেসেজ দেন, Facebook বা YouTube এ কমেন্ট করে কিছু ডিজাইনকেই আপডেট করে দেখাতে বলেন। ওই ধরনের একটা ডিজাইন করেছি। তো আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে তাই শেয়ার করতেছি। এটি হচ্ছে ৩ বেডরুমের একটি টিন শেড বাড়ি। আপনারা এই ধরনেরই একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখেছেন। ম্যাক্সিমাম মানুষই হয়তো দেখেছেন। এই বাড়িতে হচ্ছে ৩টি বেডরুমের সাথে ২টি টয়লেট রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, কিচেন রয়েছে। এবং এই ৩টি বেডরুমের মধ্যে আমরা একটি বেডরুমকে হচ্ছে মাস্টার বেডরুম করেছি আর দুটিকে হচ্ছে কমন বেডরুম করেছি। এটি হচ্ছে আমাদের বাড়িটির আউটলুক ডিজাইন। আমরা বাড়িটি বাস্তবে কেমন হবে এর একটি ডিজাইন আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকে ডিজাইন। আর এখানে যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য মেইন ডোর বা মেইন গেট। এছাড়াও হচ্ছে আমরা একটি ডোর বা গেটের ব্যবস্থা রেখেছি, কিন্তু এখান দিয়ে আসলে ওঠার জন্য কোনো অপশন নেই। এই যে এখানে এই দুটি দিয়ে হচ্ছে আপনারা বের হতে পারবেন। এখানে আমরা এটাকে আটকে দিয়েছি। যদি এখানে আপনারা আলাদা একটি সিঁড়ি দিয়ে নেন তাহলে কিন্তু এই ডোরটি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন বা বের হতে পারবেন। আর এখানে হচ্ছে সিঁড়ি রয়েছে। এখানে অল্প একটু আমরা ছাদ করেছি, আপনাদের ছাদে আসার প্রয়োজন হয় সেজন্য হচ্ছে আমরা এখানে সিঁড়ি দিয়ে দিচ্ছি। এটি একটি স্টিলের সিঁড়ি। টিনটিকে এল প্যাটার্নে রেখেছি যেন সুন্দরভাবে আপনারা সেট করতে পারেন, ওই হিসাব করে আমরা করে দিয়েছি। পেছন দিকটা আপনাদেরকে দেখিয়ে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো। বাড়িটির ভেতরের ডিজাইন। এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে আপনাদেরকে প্রথমে একটু বলে নেই। বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে 34 ফিট, চওড়া বা প্রস্থে লাগবে 29 ফিট 6 ইঞ্চি। মোট জমির পরিমাণ হচ্ছে প্রায় 1000 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এই জায়গাটি যদি আপনারা শতাংশ বা ডেসিমেলে হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় 2.31, সোয়া 2 থেকে একটু বেশি শতাংশ বা ডেসিমেল জায়গা। আর কাঠায় হচ্ছে 1.38, 1.5 কাঠা থেকে একটু কম জায়গা হলেই আপনারা এই ধরনের সুন্দর একটি বাড়ি করতে পারবেন। মোটামুটি স্কোয়ার জমি লাগবে। ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে 3টি বেডরুম রয়েছে। এই হচ্ছে বাড়িটির ভিতরের লেআউট ডিজাইন বা আমাদের ইন্টেরিয়র ডিজাইন প্রত্যেকটি রুমের। এখানে আমি প্রত্যেকটি রুমের দেয়াল দরজা বসিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এই বাড়িটির সামনের দিকেই হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই যে বেডরুমটি, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। এই বেডরুমটি আমরা 12 ফিট বাই 12 ফিটে রেখেছি। আর এখানে আরেকটি টয়লেট রয়েছে। এই যে এটি হচ্ছে এই বেডরুমটির অ্যাটাচ টয়লেট, যার সাইজ হচ্ছে 4 ফিট বাই 9 ফিট। এবং এই পাশে যে মেইন ডোরটি রয়েছে, মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এই পুরো স্পেসকে আমরা একসাথে রেখেছি। এটি লম্বা বা দৈর্ঘ্যে রয়েছে 17 ফিট 9 ইঞ্চি, চওড়া বা প্রস্থে রয়েছে 12 ফিট 5 ইঞ্চি। এবং বাড়িটির পেছন থেকে হচ্ছে 2টি বেডরুম এবং একটি কমন টয়লেট ও কিচেন রয়েছে। এই পাশ দিয়ে হচ্ছে আমরা এই স্পেস দুটিতে যাওয়ার জন্য অপশন রেখেছি। এখানে হচ্ছে 2টি বেডরুম। তো বাড়িটির ডান পাশের কর্নারে একটি বেডরুম রয়েছে এবং বাঁ পাশের কর্নারে একটি বেডরুম রয়েছে। ডান পাশের কর্নার যে বেডরুম, এই যে আমাদের 3 নম্বর বেডরুমটি, এটি হচ্ছে লম্বায় 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। আর এর পাশেই হচ্ছে আমাদের কমন টয়লেটটি রয়েছে। এটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। আর এর পাশেই হচ্ছে কিচেনটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। আর বাঁ পাশের কর্নারে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বাতে 12 ফিট, চওড়াতে হচ্ছে 12 ফিট রয়েছে। এখানে আমরা কমন টয়লেট এবং কিচেনটিকে এমনভাবে করেছি যেন এই ড্রয়িং ডাইনিং স্পেস থেকে বসে সরাসরি না দেখা যায়। বিশেষ করে হচ্ছে ড্রয়িং রুম থেকে কোনো টয়লেট বা ওয়াশরুমের ডোর দেখা গেলে এটি দেখতে অড দেখায়। এর জন্য আমরা এটাকে এমনভাবে ডিজাইনটি করেছি যেন এই পাশ থেকে কোনো কিছু না দেখা যায়। আমরা একটি প্রাইভেসি রাখার চেষ্টা করেছি। এই ছিল হচ্ছে আমাদের বাড়িটির ডিজাইন। আমরা ওই ডিজাইনটিকে একটু আপডেট করে আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এই বাড়িটি আমাদের মোটামুটি 1000 স্কোয়ার ফিটের মতো হয়ে গেছে। 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ি। তো এটি হচ্ছে একটি টিন শেড বাড়ি, তাই এখানে কোনো আরসিসি ফাউন্ডেশন দেওয়া লাগবে না। আপনারা চাইলে শুধুমাত্র এই ছাদের অংশটুকু আরসিসি ফাউন্ডেশন দিয়ে করবেন, আর বাকিটুকু আপনারা হচ্ছে ব্রিক দিয়ে করতে পারবেন। এই ধরনের বাড়িগুলো বর্তমান সময় যদি আপনারা তৈরি করতে যান তাহলে হচ্ছে প্রায় 18 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। কিছু কিছু জায়গা হয়তো 19 লক্ষ টাকার মতো খরচ হয়ে যেতে পারে সম্পূর্ণ কমপ্লিট করতে, ভিতরে বাহিরের রং থেকে শুরু করে সম্পূর্ণ। এই 18 থেকে 19 লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি বা এই ধরনের একটি বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লেগে থাকে একটি অনুরোধ রইল,
অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমাদের পক্ষ থেকে আরেকটি অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য নিয়মিত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখানোর জন্য। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।